আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদের জন্য স্ক্রিনে যে অঙ্কটি রেখেছি এই অঙ্কটি পরীক্ষার জন্য খুবই একটি কমন অঙ্ক। এই অঙ্কটি ম্যাক্সিমাম পরীক্ষায় এসে থাকে। এখন আমি তোমাদেরকে দেখাবো খুব সহজে এই অঙ্কটি সমাধান করে, আর এই ভিডিওর মাধ্যমে আশা করি এই নিয়মের অঙ্কগুলো আর তোমাদের কোনো সমস্যা হবে না। এখন অঙ্কটি করার জন্য আমাদের কি দেওয়া আছে, a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 সমান কত 36। আবার a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান কত 9 হলে 3 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কত, অর্থাৎ 3 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার এটার কি করতে বলছে, আমাদের মান নির্ণয় করতে বলছে। সেক্ষেত্রে যে মানগুলো আছে এগুলো আমরা আগে লিখে নেই। তাহলে আমরা এখানে লিখবো যে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 সমান কত আমাদের 36। এখন এটাকে আমরা মূলত কি করব, দুইটি সূত্র প্রয়োগ করব। এখানে এটাকে আমরা প্রথমে কি করব, a প্লাস b হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করব। a প্লাস b হোল স্কয়ারের সূত্রটি কি হচ্ছে, স্কয়ার প্লাস 2ab প্লাস কত b স্কয়ার। তাহলে আমরা আমাদের প্রয়োজন কি, স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। সেক্ষেত্রে আমরা এখানে আমরা লিখতে পারি যে a স্কয়ার তার কি হবে আমাদের স্কয়ার প্লাস বি স্কয়ার তার কি হবে আমাদের স্কয়ার। এখন এ স্কয়ার পেয়েছি, বি স্কয়ার পেয়েছি, এখন আমাদের প্রয়োজন কি সূত্রের 2ab। তাহলে সূত্রের 2 এ হচ্ছে কত আমাদের এ স্কয়ার, বি হচ্ছে কত আমাদের বি স্কয়ার। যেহেতু এখানে আমাদের এ স্কয়ার বি স্কয়ার আছে কয়টা, একটা, আমরা লিখছি কয়টা, দুইটা। যেহেতু আমরা একটা বেশি লিখে ফেলেছি তার মানে মানের পরিবর্তন হয়ে গেছে, সেই জন্য আমরা কি করব, একটা বিয়োগ করে দেব। তাহলে এখানে আমরা কি লিখবো, মাইনাসের স্কয়ার বি স্কয়ার, অর্থাৎ দুইটা স্কয়ার বি স্কয়ার থেকে আমাদের একটা স্কয়ার বি স্কয়ার বিয়োগ করলে তাহলে আমাদের পূর্বের মতো একটি স্কয়ার বি স্কয়ারই থেকে যায়, তাহলে মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে যা দেওয়া আছে তাই থাকবে। তাহলে এটা হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা হচ্ছে কি আমাদের a প্লাস b হোল স্কয়ার। তাহলে a হচ্ছে কত আমাদের a স্কয়ার প্লাস b হচ্ছে কত আমাদের b স্কয়ার, তার কি হবে হোল স্কয়ার মাইনাস, আর এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, ab তার স্কয়ার সমান কত 36। তাহলে এটা কি হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার। সূত্রটি কি হচ্ছে আমাদের a প্লাস b হোল ইনটু a মাইনাস b। a হচ্ছে কত আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার, a প্লাস b, b কত হচ্ছে আমাদের ab। আবার a মাইনাস b, a হচ্ছে কত আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস b, b কত হচ্ছে আমাদের ab সমান কত 36। এখন এখানে আমাদের এই যে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার এটার মান কত দেওয়া আছে আমাদের 9। এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে এই সেম জিনিসটাই আসে। সেক্ষেত্রে আমরা এটার পরিবর্তে আমরা মানটা মূলত লিখে দেব কত আমাদের 9, আর এটা যা আছে তাই থেকে যাবে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান কত 36। তাহলে 9 এই পাশে গুণ, এই পাশে গেলে কি হবে আমাদের ভাগ, অর্থাৎ 36 কে 9 দ্বারা ভাগ করলে কত হবে আমাদের 4। সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান আমরা কি লিখতে পারি 4। এটাকে মূলত আমরা একটা সমীকরণ দিলাম, অর্থাৎ 1 নং সমীকরণ দিলাম। আর যে মানটা দেওয়া আছে এটা আমরা লিখে নেই যে এবং a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান কত 9। এটাকে আমরা কি দিলাম, 2 নং সমীকরণ দিলাম। যেহেতু আমাদের এখানে মান বের করতে বলছে, কি মান বের করতে বলছে a স্কয়ার প্লাস b স্কয়ার, অর্থাৎ 3 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার। সেক্ষেত্রে আমরা কি করব, সমীকরণ দুইটা যোগ করব। এই সমীকরণ দুইটা কি করব, যোগ করব। আবার এই অঙ্কটি অনেক সময় আবার a এর মানটাও চেয়ে থাকে, সেক্ষেত্রে আবার সমীকরণ দুইটা কি করতে হবে, বিয়োগ করতে হবে। অর্থাৎ যোগ করলে আমরা কি করব, a স্কয়ার প্লাস b স্কয়ারের মানটি পেয়ে যাব, আর বিয়োগ করলে আমরা কার মানটি পেয়ে যাব, ab এর মানটি পেয়ে যাব। পরীক্ষায় যেভাবে আসুক না কেন আমরা ওইভাবে অঙ্কটি সমাধান করব। সেক্ষেত্রে এখন আমরা সমীকরণ দুইটা, যেহেতু আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ারের মানটি চেয়েছে, সেক্ষেত্রে আমরা সমীকরণ দুইটা কি করব, যোগ করব। তাহলে এখানে আমরা লিখব, যেহেতু 2 নং বড় সেহেতু আমরা লিখব যে 2 প্লাস 1 করে পাই, 2 প্লাস 1 করে পাই, অর্থাৎ 2 নং সমীকরণের সাথে আমরা কি করলাম, 1 নং সমীকরণটি যোগ করব। সেক্ষেত্রে এখন আমরা লিখব যে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান কত 9, আর a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান কত 4। তাহলে এখানে যোগ করলে আমাদের ab আর ab এর মানটা কেটে যায়, ab অর্থাৎ ab আর ab টা কেটে যায়। তাহলে এখানে a স্কয়ার কয়টা হচ্ছে আমাদের 2টা, 2a স্কয়ার, আর এখানে b স্কয়ার কত কয়টা হচ্ছে আমাদের 2টা, আর এখানে আমাদের কত হচ্ছে 13। তাহলে এখান থেকে আমাদের কি কমন যায়,
টু কমন যায়, তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, টুটা কমন নিতে পারি। তাহলে এখান থেকে আমাদের টু কমন নিলে কি হচ্ছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত, 13। যেহেতু টু এর পাশে গুণ, তার মানে পাশে গেলে কি হবে, ভাগ। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত লিখতে পারি আমরা, 13 ভাগ কত, 2। এখন আমাদের মান বের করতে বলছে কি, মান বের করতে বলছে যে 3 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার মান বের করতে বলছে। সেক্ষেত্রে এখন আমরা লিখতে পারি যে অতএব 3 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান, তার মানে 3 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটি আমাদের কত হচ্ছে, 13 বাই কত, 2। সেক্ষেত্রে আমরা লিখতে পারি 39 বাই কত, 2। এটাই কি আমাদের অ্যান্সার। আশা করি অঙ্কটি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। আর এই অঙ্কটি শুধু আমাদের যদি এ বির মানটা চেয়ে থাকে, তাহলে আমরা এই সমীকরণ দুইটা কি করে দেব, বিয়োগ করে দেব। আবার যদি এরকম থাকে যে 6ab, সেক্ষেত্রে আমরা কি করব, এ বির মানটা বের করার পরে এখানে আমরা এই পুরোটা লিখে এ বির পরিবর্তে এ বির মানটা বের করে বসিয়ে দেব। অর্থাৎ সাপোজ আমরা যদি এ বির মানটা যদি 1 পেয়ে থাকি, তাহলে আমরা এখানে লিখবো 6 ইন্টু 1, তার মানে কত হবে, 6। এভাবে অঙ্কটি সমাধান করবে।